হ্যালো ভিউয়ার্স, আমি শাহাদাত। আপনারা আছেন আমার সাথে ইন মাইন্ডস কিচেনে। আজ আমরা রান্না করব হালিম। এটা রোজায় ইফতারে এবং ঈদের দিন আপনারা খেতে পারেন। আর এটা খুবই সিক্রেট একটা রেসিপি। চলুন একসাথে মিলে রান্না করি। আসুন আমরা প্রথমে দেখে নেই আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমরা নিয়ে নিব 1/4 কাপ মসুর ডাল, 1/4 কাপ গম, 1/4 কাপ মুগ ডাল, 1/4 কাপ মাছ ডাল, 1/4 কাপ চানা ডাল, 10-12টা কাঠবাদাম, 10-12টা কাজু বাদাম, 1/4 কাপ পোলাওর চাল, তেজপাতা, 1/4 ভাগ জয়ফল, 2 ইঞ্চি দারুচিনি, সামান্য জাভিত্রী, 5-6টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, শাহি জিরা 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, বিট লবণ 1 টেবিল চামচ, আধা চা চামচ কালো গোলমরিচ, মেথি 1 চা চামচ, সরিষা 1 চা চামচ, 10-12টা লং, জিরা 1 চা চামচ, কাবাব চিনি আধা চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আমরা প্রথমেই হালিমের মশলাটা তৈরি করে নেব। তো এর জন্য সমস্ত ড্রাই উপকরণ একটা তাওয়ায় নিয়ে নিব। তারপর এগুলো হালকা আঁচে ভাজি করব 4-5 মিনিট। একটা তেজপাতা হাতে নিয়ে এভাবে গুঁড়ো করার চেষ্টা করবেন। এটা যদি গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা একদম রেডি। তারপর এটার সাথে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং বিট লবণ মিশিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের হালিমের স্পেশাল সিক্রেট মশলা। এবার আমি গম, ডাল, চাল, বাদাম এগুলো নিয়ে নিব একটা তাওয়ায়। তারপর এটাকে খানিকটা টেলে নিব। লক্ষ্য রাখতে হবে যেন ডালগুলো পুড়ে না যায়। এটা থেকে যখন একটা সুঘ্রাণ বের হতে থাকবে তখনই বুঝতে হবে এটা রেডি। তারপর আমরা এটাকে একটা বোলে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখব কমপক্ষে আধা ঘন্টা। আপনার ইচ্ছা করলে তার বেশি 3-4 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি নিয়ে নিব 1200 গ্রাম খাসির মাংস, 400 গ্রাম পেঁয়াজ, 1 কাপ তেল, আধা কাপ ঘি। পেঁয়াজটা আমরা প্রথমে কুচি করে নিব। ঠিক এইভাবে আমি যেভাবে কুচি করছি আপনারা এইভাবে কুচি করবেন। তাহলে দেখুন এই সাইড থেকে পেঁয়াজের ভেতরের পানিটা খুব সহজেই বের হয়ে আসবে যখন আমরা এটাকে ভাজি করব, এবং আমাদের পেঁয়াজ বেরেস্তাটা খুব ঝরঝরে হবে। আমি নিয়ে নিব কিছু কাঁচামরিচ, পুদিনা পাতা এবং ফ্রেশ ধনিয়া পাতা। পুদিনা পাতা, ধনিয়া পাতা আমি এগুলোকে কুচি করে নিব। এবার আমি একটা পাতিলায় দিয়ে দিলাম 2 কাপ তেল পেঁয়াজ বেরেস্তা করার জন্যে, এবং 1 টেবিল চামচ ঘি, কয়েকটা এলাচ, সামান্য দারুচিনি। তেলটা কুসুম গরম হলে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিব। যদি খুব গরম তেলে পেঁয়াজ ছাড়েন তাহলে পেঁয়াজের বাইরের অংশটা পুড়ে যাবে, ভেতরের অংশটা কাঁচা থাকবে।
পেঁয়াজগুলো মচমচে হবে না। দেখুন এইরকম কালার হওয়ার পরেই আপনারা পেঁয়াজটা উঠিয়ে নেবেন। পেঁয়াজের নিজস্ব গরমে এটা পরে আরেকটু কুক হবে। এবার আমরা একটা পাতিলায় মাংসটা নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ ভাজির অবশিষ্ট তেলগুলো থেকে অর্ধেকটা তেল দিয়ে দিলাম, অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ হালিম মশলা, যেটা আমরা একটু আগে তৈরি করেছিলাম, 4-5টা কাঁচামরিচ, খানিকটা পুদিনা পাতা, খানিকটা ধনে পাতা, লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন কীভাবে পেস্ট করতে হয় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করতে হয় এটার একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নেবেন প্লিজ। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকব। 10-12 মিনিট কষানোর পরে আমি এটাতে যোগ করব কফি কাপ দিয়ে 3 কাপ পানি। তারপর এটাকে মাঝারি আঁচে জাল দিতে থাকব যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো একদম নরম হয়ে যায়। এদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা তেল, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ হালিম মশলা। আপনারা মশলা তৈরি করতে না চাইলে বাজারের কেনা মশলা ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিব ডালগুলো, তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকব। সামান্য একটু পানি, যাতে পুড়ে না যায় মশলাটা নিচের দিকে। পাঁচ 6 মিনিট কষানোর পরে আমি এটাতে দিয়ে দিব 5 কাপ পানি। একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে ডালগুলো নিচের দিকে লেগে না যায়। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, তারপর ভালো করে নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিব। এবার মাংসটা দেখে নেই। দেখুন মাংসটা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এবং তেলটা উপরের দিকে ভাসছে। এই ভাসমান তেলটাকে বলে রোগান। আমরা তেলগুলোকে একটা কাপে উঠিয়ে নিব। একদম শেষের দিকে আমরা যখন হালিম সার্ভ করব তখন হালিমের উপর কিছুটা তেল ছড়িয়ে দিব। আর যদি তেল খেতে না চান তাহলে সার্ভ করার সময় তেল ছিটিয়ে দেওয়ার দরকার নেই। দেখুন মাংসটা কি নরম হয়েছে। আমরা সবগুলো তেল উঠাবো না, সামান্য রেখে দিব মাংসের সাথে। এবার আমরা মাংসটা দিয়ে দিব ডালে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো এবং খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পুড়ে যায় তাহলে আপনার সব পরিশ্রম বৃথা। আমরা এখন এটা দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আমরা এবার দিয়ে দিব শুকনো গোলাপ ফুলের পাপড়ি। যদি শুকনো গোলাপ ফুলের পাপড়ি না থাকে তাহলে আপনারা 2 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিবেন, 4-5 টেবিল চামচ দই। যদি দই না থাকে তাহলে 1 কাপ দুধে কিছুটা লেবুর রস দিয়ে মিশিয়ে দিয়ে দিবেন।
এবার আমি দিয়ে দিলাম আমার অবশিষ্ট ঘিটুকু। এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচ। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং অসাধারণ একটা গন্ধ, একটা অ্যারোমা আমার রান্নাঘরে ছড়িয়ে পড়েছে। এবার আমি একটা বাটিতে কিছুটা হালিম উঠিয়ে নিব। এটাকে সার্ভ করব কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা, আদা কুচি, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, শশার টুকরা, বিট লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং সবশেষে এক টুকরা লেবু দিয়ে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। যদি রান্না ভালো লাগে এবং এরকম রান্না আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।